আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইউটিউবে থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটারফ্লাই চিকেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে হাড় ছাড়া 300 গ্রাম মুরগির মাংস নিয়েছি, এইরকম পুরোপুরি কেটে নিয়েছি। আমি এখানে লেবুর রস দিয়ে দিব হাফ চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁপে বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কাবাবের মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চামচ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমি এটি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি একটি বড় সাইজের আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি। সাথে সাথে আমি পাতলা করে কেটে লবণ মাখিয়ে নিয়েছি, না হলে এরকম সফট হবে না, সেটা হার্ড হয়ে যাবে। আমি লবণ মাখিয়ে এভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর আমার চিকেনগুলি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে 1 পিস করে চিকেন ব্রেড ক্রামের মধ্যে দিব। এই পিসটির মধ্যে আমি ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। আমি এরকম করে এখন আমি আরেকটি চিকেন এভাবে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিব। দেখুন দুটি চিকেন পিসের মধ্যে আমি এইভাবে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে দিয়েছি। এখন আমি একটি টুথপিকের মধ্যে দুটি চিকেন পিস এরকম করে গেঁথে নিব। এভাবে একটি আলুর পিস গেঁথে দিব টুথপিকের মধ্যে। এরকম করে গেঁথে নিতে হবে। এভাবে গেঁথে নিব। এইভাবে আমি সবকটি পিস গেঁথে নিব। আপনারা চাইলে আলুর মধ্যে একটি চিকেন পিসও নিতে পারেন অথবা দুটি চিকেন পিসও গেঁথে নিতে পারেন। এভাবে আমি সবগুলি বাটারফ্লাই চিকেন তৈরি করে নিয়েছি। প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি সবগুলি বাটারফ্লাইগুলি। খুব সাবধানে দেবেন যেন ছুটে না যায়। এভাবে অল্প আঁচে ভাজতে হবে। আমি সবগুলি বাটারফ্লাই চিকেন দিয়ে দিয়েছি। খুব অল্প আঁচে ভাজবো, যেন দুই পাশ থেকেই ভালোভাবে হয়। যখন গোল্ডেন কালার হয়ে যাবে, এটা খেতে অনেকটা ক্রিস্পি হবে। এমনভাবে ভাজতে হবে আলু আর চিকেন যেন দুটি খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়। আমি এইভাবে বাদামি কালার হওয়া পর্যন্ত হালকা আঁচে ভেজে নিব। দেখুন আমি এরকম বাদামি কালার করে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার বাটারফ্লাই চিকেন। এটা খেতে অসাধারণ হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটি বিকালের নাস্তা অথবা টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি।